নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ রাধাষ্টমী। রাধাষ্টমী হচ্ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। রাধারানী ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে ধরিত্রীকে আলো করে পবিত্র করে আবির্ভূতা হয়েছিলেন। মা শারদাই ছিলেন রাধা ও সীতা। দিব্য নেত্রে নয়, মনুষ্য চক্ষেই শারদা রূপিণী শ্রী রাধারানীকে দর্শন হয়েছিল। স্বামী অব্জজানন্দের লেখা থেকে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি। দরিদ্র এক ব্রাহ্মণ উত্তর কলকাতার এক শীতলা মায়ের মন্দিরের পূজারী। পূজায় খুবই নিষ্ঠা এবং ভক্তি ছিল তার, এবং তাকে সকলেই খুব বিশ্বাস ও ভক্তি করত। গৌরীমাও তাকে খুব স্নেহ করতেন। ব্রাহ্মণের বড় সাধ, একবার তিনি বৃন্দাবনে গিয়ে রাধারানীকে দর্শন করে আসবেন। তিনি মাঝে মাঝেই একথা গৌরীমাকে ব্যক্ত করতেন, কিন্তু অত দূরের তীর্থ পর্যটন তার মতো পূজারীর পক্ষে যথেষ্ট ব্যয় সাপেক্ষ ছিল। গৌরীমা তাকে বলতেন, তোমায় আমি নিজের সঙ্গে করে নিয়ে গিয়ে জ্যান্ত রাধারানী দেখিয়ে আনব। সরল বিশ্বাসে ব্রাহ্মণের গৌরীমার প্রতি খুব আস্থা ছিল, এবং তার মনোবাসনাও পূর্ণ হলো। একদিন গৌরীমা শীতলা মায়ের মন্দিরে পূজা দিতে গিয়েছেন। ব্রাহ্মণ রাধারানী দর্শনের জন্য তাকে খুব পীড়াপিড়ি করতে লাগলো। গৌরীমা বললেন, চলো আজই তোমাকে দর্শন করে নিয়ে আসি। এই বলে ব্রাহ্মণকে নিয়ে তিনি মায়ের কাছে চললেন। গৌরীমা মাকে দেখিয়ে বললেন, একেই ভালো করে দেখো দেখি। যথা আদেশে ব্রাহ্মণ মাকে প্রণাম করে মায়ের মুখের দিকে তাকাতেই চমকে উঠলেন। বিস্ময় বিহ্বল অপলক চোখে মায়ের দিকে তাকিয়ে রইলেন। কতক্ষণ কেটে যায় শারদা বিগ্রহ রাধা মুখচ্ছবি দেখতে দেখতে। ভক্ত ব্রাহ্মণ আত্মহারা হয়ে গেলেন। গৌরীমা দেখলেন ব্রাহ্মণ গাইছেন, বন্দে রাধাং আনন্দরূপিণী, রাধাং আনন্দরূপিণী, রাধাং আনন্দরূপিণী। জয় রাধে গোবিন্দ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।